মাঠ জুড়ে আলু উঠাতে ব্যস্ত কৃষক কৃষানীরা। ফলন ভালো হওয়ায় মুখে হাসি থাকার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বরগুনার পাথরঘাটার আলু চাষিরা। জ্বালানি তেলের সংকটে পরিবহন অনিশ্চিত, তার উপর পাথরঘাটা নেই কোনো হিমাগার। ফলে উৎপাদিত আলু সংরক্ষণ ও বাজারজাতকরণে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। তাদের দাবি, গত বছরের তুলনায় এবার লোকসানের পরিমাণ বেড়েছে। সিন্ডিকেট ও পরিবহন সংকট মিলিয়ে আলু বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। সিন্ডিকেটের অবস্থায় যা তৈলের সংকটটাই তারা দেখাইতেছে বেশি। এখন যে কোনো পার্টিদার যাই কয় তৈল নেই, কোল্ড স্টোরেজে থবো সেই জায়গা আমাদের নাই। আলু খেতে পচতে আছে, বিক্রি করতে পারতেছি না। পাইকাররা আইলে কয় যে তেলের দাম বেশি। সিন্ডিকেট চলে, যারা নিয়ে এটা বিক্রি করে দূরের পার্টি আইতে দেয় না। সরকার যদি কোনো কিছু করতো তাহলে তো আমরা কৃষক মনে হয় বাঁচতাম। এমন পরিস্থিতি নিয়ে কথা বলতে নারাজ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তবে ন্যায্য মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। পাথরঘাটার চাষি এবং আমার বরগুনার ব্যবসায়ীদের নিয়ে বসে এই সমস্যাটা সমাধান করতে পারি যে আসলে কেন এরা নিচ্ছে না আর ওদেরটা কেন বিক্রি হচ্ছে না। পাথরঘাটা উপজেলার সবচেয়ে বেশি আলু আবাদ হয়, সেখানে আমরা একটা হিমাগার নির্মাণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি, যাতে কৃষকরা আলুর দামটা পর্যাপ্ত পায় এবং তার আর্থিকভাবে লাভবান হয়। চলতি বছর জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল 945 হেক্টর জমিতে, আবাদ হয়েছে 773 হেক্টর জমিতে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।